শীতকাল মানেই ঘুরতে বেরিয়ে পড়া, তাই আজ হাতের কাজ ছেড়ে একটু ঘোরার ভিডিও নিয়ে এলাম। জায়গাটা সকলেরই চেনা, তবুও যারা এখনও এখানে এসে পৌঁছাওনি আর আসবো আসবো ভাবছো, তাদের ইচ্ছেটাকে জাগিয়ে দেওয়ার জন্যই আমার ছোট্ট প্রচেষ্টা। চলে এসেছি কলকাতার আইকন ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল। সামনেটা ঠিক এরকমই, চারপাশে দোকান দেখতে পাবে, প্রচুর খাবারের দোকান, মানে যা যা খাবার হয় সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে। আর সামনেটাও বিশাল এরিয়া। নিচে একটা এরকম ড্রয়িং করা ছিল, তো ওটারও একটু ভিডিও নিয়ে নিলাম। এসে গেলেই, অ্যাকচুয়ালি যারা জানো না তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। তো তোমরা গেটে ঢোকার আগেই বাঁ দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার। এই দেখো ফরেনাররাও যাচ্ছে, ফরেনারদের তো জানো এটা মানে ভিক্টোরিয়া, কিছু কিছু জায়গা আছে কলকাতা, সেগুলো তো ওদের ঘুরতেই হবে, ফটোশ্যুট করতে হবে। এই টিকিটের লিস্ট এখানে দেওয়া রয়েছে সমস্ত রকমের, তোমরা এটা একটু দেখে নিতে পারো। এই আমরা টিকিট কেটে নিয়েছি। আর এটা ছিল সোমবার, তো সোমবার হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ার ভেতরের যে মানে মিউজিয়ামটা, গ্যালারিটা, ওটা পুরো বন্ধ থাকে। অনেক কিছুই বন্ধ থাকে, লাইট অ্যান্ড শো মানে সমস্ত কিছুই বন্ধ থাকে। শুধুমাত্র পার্কটাই ওপেন থাকে, মানে ভেতরে এসে তোমরা টাইম কাটাতে পারবে, কিন্তু গ্যালারিতে যেতে পারবে না। তাই আজ একটু ভিড়টা কমই থাকে। ওয়েলকাম সবাইকে, আমি অপরূপা। আজ তোমাদেরকে ভিক্টোরিয়া ঘুরিয়ে দেখাবো। দেখো যাতায়াতের পথেই তোমরা দেখতে পাবে পুরো পাথর বেছানো রয়েছে, খুব সুন্দর, বেশ অনেকটাই কিন্তু এরিয়া। আর দুদিকেই পার্ক, এবং দুদিকেই যে পার্ক রয়েছে তার পাশেই দুদিকেই দুটো মানে পন্ড মতো রয়েছে, লেক আর কি রয়েছে। আর এখানে তো ফটোশ্যুট করার তো আইডিয়াল প্লেস, মানে বলাই বাহুল্য। তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে আসতে পারো, কাপেলরা আসতে পারে, তো মানে যে কেউ আসতে পারে এবং যেভাবে খুশি টাইম কাটাতে পারে। এবং ফটোশ্যুট তো প্রচুরভাবে এখানটাতে হয়। এই যে দেখো এটা মানে এন্ট্রিটার লেফট সাইডে যে লেকটা ছিল তার পাশেই বসার জায়গা রয়েছে, এবং এই গাছটা খুব সুন্দরভাবে ফটোশ্যুট হয়। তো এই বাচ্চারাও একটু দুষ্টুমি করে গাছে চড়াচড়ি করছিল। তো একেবারেই ভিক্টোরিয়াটাকে মানে এক ক্যামেরাতে বন্দি করা যাচ্ছিল না, আমি তাও দেখানোর চেষ্টা করছি এবং তোমাদের ঘুরে পুরোটাই দেখাচ্ছি। যেহেতু গ্যালারি বন্ধ, আর গ্যালারি ওপেন থাকলেও ভেতরে মানে ফটো একদমই অ্যালাউ নয়, তাই যেই দেখাক না কেন তোমাদেরকে বাইরেটাই দেখাবে। তো আমিও দেখাচ্ছি। দেখো এবারে আমি একটু পেছনের দিকে চলে যাচ্ছি, মানে এ যেদিকেই যাবে মাঠ পার্ক ভর্তি, মানে একেবারে ঘোরাটা পা ব্যথা করে যাবে, তাই একটু রেস্ট নিয়ে নিয়ে ঘুরতে হবে। তো বাচ্চাদের নিয়ে ডে আউট তো খুবই ভালো, আর ফ্যামিলি টাইম তো আছেই। তো পেছনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘুরে। দেখো পেছনটাও কিন্তু খুব সুন্দর। ভিক্টোরিয়াতে সারা বছরই আসা যায়, কিন্তু শীতকাল মানে ভিক্টোরিয়ার প্রতি আকর্ষণটা সবার বেশি থাকে। এবং ভিক্টোরিয়া থেকে একটু দূরেই আছে জু, তো একসাথেই অনেকে এসে প্ল্যান করে নেয়। তবে একদিনে আমার মনে হয় ঘোরাটা হয় না। এখানে লাইট অ্যান্ড শো প্রোগ্রামটা হয় রাতের বেলা, মানে সন্ধ্যের সময়, ইভিনিংয়ে। ওই জায়গাটা যে দেখালাম। এবার আমরা বেরোচ্ছি, তো বেরোনোর মুখেই দেখতে পাচ্ছ দুদিকে পুরো পার্ক ভর্তি, গাছ ভর্তি, সবুজে সবুজ। এখানে একটা গাছ দেখলাম, তোমাদেরকেও দেখাই গাছটা। গাছে এই দেখো, আমি প্রথমে দেখে ভাবলাম ছোট্ট ছোট্ট হাঁড়ি বাঁধা রয়েছে, বাট এগুলো গাছের ফল এবং বেশ বড় বড় সাইজের, এবং এমনই ফলটা যে একটু ক্যামেরাতে নিয়েই নিলাম। এবারে এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই সাইডেও একটা লেক রয়েছে, এবং ঠিক ভিক্টোরিয়ার সামনে যে মাঠটা আছে না, ওইখানে বসতে খুবই ভালো লাগে, কারণ বসে বসে ফটোশ্যুটটাও করা যায়। আর এই লেক থেকে যে ভিউটা, এটা তোমাদেরকে আগে একটা আমি ছোট্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম। ভিউটা কিন্তু খুব দারুণ আসে, এবং যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে টাইপের হয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো। দেখো লাইটগুলোও এখানে অন করে দেওয়া হয়েছে। আর একটু সন্ধে হয়ে গেলে ভিক্টোরিয়াটা মানে অপূর্ব দেখতে লাগে, খুবই সুন্দর। যারা এখনও আসোনি এবং কলকাতাতেই আছো, তারা অবশ্যই এই শীতে একটু ভিক্টোরিয়াটা ঘুরে যাও। এই গাছে একটু কাটিং করা ছিল, দেখে বেশ ভালো লাগলো, তাই এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার দেখো সেই পাথরের রাস্তাতে চলে এসেছি। আমরা যাওয়ার সময় ওই দিক দিয়ে গেছিলাম, এবার বেরোচ্ছি। এটা বেরোনোর সময় ঠিক লুকটা এরকমই থাকছে, এবং লাইটগুলো তোমাদের আগেও বললাম জ্বালানো হয়েছে। দেখো পাখিগুলো একসাথে, বিকেলের পড়ন্ত বিকেলে যে পাখিরা ঘরে ফেরার তাড়া থাকে আর উড়ে বেড়ায়, দারুণ দারুণ এক মায়াবী পরিবেশ এবং মন ভালো করার মতো। একদিন সবাই মিলে এসে অবশ্যই ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকো এবং সবাই ভালো থেকো। টাটা।